ওয়েলকাম টু বিএসসি একাডেমি। আজকে আমরা মিসেলেনিয়াস পার্টের কিছু কোশ্চেন করাবো। তো ফার্স্ট আমাদের কোশ্চেন হলো সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। তো শুরু করা যাক। ফার্স্ট 10 স্টুডেন্ট বলেছে এখানে, আর ফেসিং ওয়েস্ট। 10 স্টুডেন্ট ফেসিং ওয়েস্টে। ওয়েস্ট হলে অবভিয়াসলি এদিকে রাইট হবে, এদিকে লেফট হবে, নিচের দিকে লেফট হবে, ঠিক আছে। এবার কি বললো, বি আর এফ নট সিটিং ইচ আদার, মানে ইজেসে বসে নিতে হবে। দেন জি সিটিং লেফট অফ ডি, জি সিটিং লেফট অফ ডি, তো অবভিয়াসলি জি নিচের দিকে আসবে, কারণ লেফট বলেছে, ওয়েস্টে ফেস করে আছে। আর এইচ ইজ সিটিং রাইট অফ জে, এইচ কোথায়, জে এর উপরে আসবে। There are 4 persons between E and A. I is north of B. I is north of B. ঠিক আছে, ডাইরেক্টলি বলে দিয়েছে এটা নর্থে। F is south of D. F is south of D. তারপর কি বল, J is in between A and D. G is in between E and F. There are 2 persons between H and C. তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বললো, ই আর এর মধ্যে তিনজন, দুইটা কন্ডিশন নিয়ে নিচ্ছে। এবার এ আর জে এর মধ্যে এ জি ডি তিনজন একসাথে বলেছে। এবার আমি যদি দুইটা কন্ডিশন এটার মধ্যে নিতে পারি, এ জি ডি একটা এটার মধ্যে নিতে পারি, আর এটার মধ্যে কি নিতে পারি, একটা এই কন্ডিশনটা হতে পারে। এবার এই কন্ডিশন তো হতে পারে, নিচে আরো কজন আসতে পারে, 6 জন আসতে পারে। আচ্ছা, আমি যদি এবার নিচের দিকে দিই, এখানেও তো হতে পারে। টোটাল কতজন হয়ে গেল, 8 জন হয়ে গেছে এখানে, 8 জন। এবার আমি উপরের দিকে ই আর জি এর মধ্যে, ই আর এফ এর মধ্যে জি আসবে, তাহলে জি যদি আমি এখানে দিই, যদি এখানে দিই আমি, তো টোটাল 10 জন কমপ্লিট হয়ে গেছে। বাট এখানে কি বললো, ডি এর নিচে পার্সন আসবে, ডি এর নিচে জি আসবে, তো এটা পসিবল না। ডি এর নিচে যদি জি আসে তাহলে এটা কোনো দিকেই পসিবল না, জি তো উপরে আসবে, যে কোনো জায়গাতেই বসাই আমি, তাহলে এই কন্ডিশনটা কি ফুলফিল হবে না। তাহলে আমাদের এটা উপরে থাকতেই পারে, এবার এটাই উপরে থাকবে আই থিঙ্ক। এবার এ দিয়ে করি আমরা। এবার কি বললো, এ আর এ জি ডি, এটা এই কন্ডিশনটা একটা হতে পারে। আর ইজিএফ, ইজিএফটা কোনখানে বসাবো তাহলে, আমি যদি এই জায়গাতে ইজিএফ বসাই, গ্যাস আমি যদি এই জায়গাতে, সাপোজ আমি এই জায়গাতে ইজিএস বসাই, তাহলে এইচ আর সি এর মধ্যে তিনজন, এইচ আর সি এর মধ্যে তিনজন, জে এর উপরে কে আসবে, এইচ আসবে। এবার এইচ আর সি এর মধ্যে দুজন হলে এখানে সি হবে, এইচ এইচ কজন হয়ে গেল, 1 2 3 4 জন, এখানে বেশি হয়ে যায়, হবে না, এটা পসিবল না। কারণ কে এখানে কি বলেছে, কার উপরে, এইচ জে এর উপরে আসবে, তো জে আমি যেখানে দিই এইচ জে এর উপরে আসবে, ঠিক আছে। এবার কি বলেছে, ইজিএফ 4 জন তো না। এবার জে এর উপর যদি এইচ আসে, আর একটা কন্ডিশন কি হতে পারে এর মধ্যে, এ জি ডি বলেছে তো না, ডিটা যদি আমি এখানে দিই, আর একটা কন্ডিশনে যদি আমি জে এখানে দিই, ডি এখানে দিই, তাহলে আমার উপরে কে আসবে, সি আর এইচ আসবে, সি আর এইচ, ঠিক আছে। এবার এখানে কতজন হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10 জন হয়ে গেল, টোটাল 10 জন হয়েছে এখানে। এবার এখানে যদি 10 জন হয়ে থাকে, তাহলে বাকিগুলি কি করব, আমি এফ জি কে আমি যদি এখানে বসিয়ে দিই, ই জি এফ এখানে যদি বসাই আমি, তাহলে হবে এটা, ডি এর পরে এফ আসবে, ঠিক আছে, আই উপরে আছে, এটা হয়ে যাবে। নেক্সট এইচ জে এর উপরে, এইচ জে এর উপরে, তাও ঠিক আছে। ডি জি, ডি নিচে জি, এটাও ফুলফিল করছে এখানে, ডি আর বি, বি এফ সাইডে বসবে, ওকে। আর এটার মধ্যে দেখছি, এটার মধ্যে কি করা যায়, এর নিচে যদি আমি, না এখানে একটা ভুল করেছি, ডিটা তো এখানে দেওয়ার কথা, এ জি ডি বলেছে না,
আচ্ছা এখানে একটা ভুল হয়েছে আমার, এ আর এর মধ্যে কতজন, তিনজন, চারজন যদি হয়, এ জি জি ডি যদি আমি এখানে বসাই, আর ডির উপরে, ডির নিচে কে আসবে, জি আসবে, ওকে ফাইন। আর এদিকে ডির নিচে এফ আসবে, ফাইন। আর জে এর উপরে কে আসবে, এইচ আসবে, তাহলে সি আর এইচ এদিকেই বসবে। তাহলে কতজন হয়ে গেল এখানে, 1 2 3 4জন, এখানে 4জন, অনেক বেশি হয়ে যাবে, হবে না, পসিবল না এটা। তাহলে এ জি ডিটা এদিকেই থাকবে, আর সি আর এইচটা কি থাকবে, উপরে থাকবে। তাহলে কতজন কমপ্লিট হয়ে গেল, 4জন, 6জন কমপ্লিট হয়ে গেছে। এবার বাকিগুলি বসানোর চেষ্টা করব। এবার কি বললো, ইয়ার এর মধ্যে 4জন, এবার ডির নিচে কে আসবে, জি আসবে, জি কি ডির নিচে আসবে, আর ই জি এফ, জি এফ, ই আর এফ এর মাঝখানে বসবে, এফ তাহলে এখানে বসবে, ডি এর নিচে এফ আছে এখানে, আই এর নিচে বি আসবে, তাহলে আই আর বি একমাত্র স্পেস এটাই। আর কি জায়গা আছে কোথাও, ডির নিচে জি আসছে, এইচ জে এর উপরে, রাইট। ই আর এর মধ্যে তো 4টা ক্যাপিটাল প্রথমে দিয়ে দিয়েছি, আর বি আর এফ, ই যে বসবে না, ই জি এফ, ওকে। আই থিঙ্ক ফুলফিল হয়ে গেছে পুরো, ক্লিয়ার। তাহলে কন্ডিশন কোনটা রাইট হবে, এটা রাইট হবে, একটু মাথাটা খাটাতে হবে আর কিছু না এটার মধ্যে। তো হু ইজ সিটিং 7th প্লেস কাউন্টিং ফ্রম দ্য লেফট, লেফট তো এইদিকে, কারণ সবাই কোন দিকে তাকিয়ে আছে, ওয়েস্টের দিকে তাকিয়ে আছে। তো 7th প্লেসে কে আছে, 4জন, সি অর এইচ, আইদার সি অর এইচ, আনসার কি হবে, আইদার সি অর এইচ। নেক্সট, হু among the following is definitely sitting one of the ends, E or CH cannot be determined. Next question, who are immediate neighbors of I, B and CH, same cannot be determined. Who is sitting second to the left of D, second to the left is G, answer কি হবে, G. Next question, if Gn interchanges the position, who become the immediate neighbors of E, ইন্টারচেঞ্জ যদি করে, জি আর কে ইন্টারচেঞ্জ করে, জি আর এ যদি ইন্টারচেঞ্জ করে, তাহলে ই এর নেইবার কি হবে, ই এর নেইবার কি হবে, এই হবে। only a. Next question, syllogism logically follows দিয়েছে এখানে। এই স্টেটমেন্টটা পড়াটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই কন্ডিশনগুলি পড়াটা পরীক্ষার মধ্যে সবাই মিস করে দেয় এটা, যার জন্য এখানে অনেক সময় লেখা থাকে লজিক্যালি আনফলো অথবা লজিক্যালি ডেফিনেটলি ফলস, এগুলি যখন লেখা থাকে তখন সবগুলি কোশ্চেন ভুল হয়ে যাবে। তো অবভিয়াসলি তারা যে কন্ডিশনটা দিয়েছে এটা পড়াটা একদম উচিত, ওকে। all lines are circle, all lines are circle, some circle are square, no square is a line, no square is a line, কি হবে ডাইরেক্টলি বলতে পারবো না। some square are definitely not circle, some square are definitely not circle, এটাও কি ডাইরেক্টলি বলতে পারবো। আই থিঙ্ক কোশ্চেনগুলো আগের ক্লাসে রিপিট হয়েছিল একবার, হ্যাঁ আগের ক্লাস সিলোজিজমের কোশ্চেনগুলো আগের ক্লাসে রিপিট হয়েছিল, তো আমি এই ক্লাসের মধ্যে এই কোশ্চেনগুলি করাচ্ছি না, আগের ভিডিওটা দেখে নেবে তোমরা, ওকে। সবগুলি কোশ্চেন রিপিট হয়েছে, ঠিক আছে। তো আমি এই ক্লাসের মধ্যে আরেকটা পাজল সিটিং অ্যারেঞ্জমেন্ট করাচ্ছি, তো সিলোজিজম গুলি করাচ্ছি না, এটা আগের ক্লাসের সাথে রিপিট হয়েছে, তো এটা দেখে নেবে ওই ক্লাসটা, ওকে। তো এখানে কি বললো, 8 ডিফারেন্ট ফ্লোরস, নিচের ফ্লোর নাম্বার, আবার ফ্লোরের কোশ্চেন। এই কোশ্চেনটাও রিপিট হয়েছে, তো আমি এই কোশ্চেনটা আমি করাচ্ছি না বারবার, ঠিক আছে। তো আগের ক্লাসটাই দেখে নেবে, এই ক্লাসের মধ্যে একটাই করাচ্ছি আমি, সেম কোশ্চেনটা রিপিট হয়েছে বারবার, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তোমরা এই পাজলটা এই ক্লাসটার মধ্যে এই পাজলটাই করালাম, তো এটা করিয়েছিলাম, ওই ক্লাসটা একবার দেখে নেবে, ঠিক আছে। নেক্সট সেশনে আমরা আবার মিসেলিনিয়াস কিছু পার্ট ডিসকাস করব, আর সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল কন্টিনিউ করব, ঠিক আছে। থ্যাংক ইউ। তো আমাদের যদি কোনো ক্লাসের মধ্যে কমেন্ট বা কিছু করার থাকে, তো তোমরা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করবে অথবা টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারো,
আমাদের টেলিগ্রাম চ্যানেল হলো বিএসসি ইনস্টিটিউট আগরতলা। ঠিক আছে, যদি রিজনিং ক্লাসের মধ্যে কোনো কিছু ইমপ্রুভমেন্ট দরকার আছে, যদি মনে হয় যে ক্লাসটা স্যার এরকম করালে ভালো হবে, ক্লাসের কোয়ান্টিটি যদি বাড়িয়ে দিই বা অ্যাডভান্স লেভেলের যদি করাই, কারোর কোনো কোশ্চেন থাকলে, কারোর কোনো কিছু কমেন্ট থাকে, তাহলে অবভিয়াসলি আমাদেরকে কমেন্ট করে জানাবে। না হলে তো আমি বলতে পারবো না কোন লেভেলের কোশ্চেন তোমাদেরকে সুবিধা, মানে তোমাদের হেল্প করবে পরীক্ষার মধ্যে। নেক্সট তো আই থিঙ্ক এসবিআই ক্লার্ক আছে, এসবিআই ক্লার্ক অ্যান্ড এসবিআই পিও। ঠিক আছে, এই দুটো পরীক্ষাকে এখন টার্গেট করা হবে। তো নেক্সট যখন আমি সেশন করাবো নেক্সট উইকে টোটালি এসবিআই বেসড কোশ্চেন থাকবে, টোটালি এসবিআই বেসড পাজল থাকবে, ক্লার্ক এবং পিও বেসড প্রিলিমস লেভেলের। তো প্রিলিমস লেভেলের যখন অলরেডি রুটিন এসে পড়বে তখন মেন্সে শুরু করে দেবো। তো একজনও মিস করবে না এই ক্লাসগুলি। তো এখন আমি শর্ট ক্লাসগুলি নিচ্ছি, পরে মেবি লং হতে পারে। এসবিআই এর ক্ষেত্রে আই থিঙ্ক ক্লাসটাকে আমি 40 মিনিট পর্যন্ত টানবো। ঠিক আছে, তো একদম ভালো ভালো কোশ্চেন থাকবে, সবগুলি ক্লাস দেখবে আর সলভ করার চেষ্টা করবে ঘরের মধ্যে। বেসিক্যালি যখন আমি ক্লাসটা নেই তখন এরকম ভাবে পড়তে লাগে যে যখন আমি কোশ্চেনটা দিলাম, তোমরা দরকার হলে ভিডিওটা পজ করে 2-3 মিনিট ট্রাই করবে কোশ্চেনটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে ভিডিওটা আবার দেখবে, নেক্সট পরের কোশ্চেনটা সেম ভাবে এরকম ভাবে ভিডিওটা কমপ্লিট করবে। ঠিক আছে, তো আই থিঙ্ক it will be helpful for your exam. So thank you. See you next session.